ভার্চুয়াল জগতের সেতু পেরিয়ে অরিত্র আর তৃষা এবার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। মেসেঞ্জারের চ্যাট থেকে বেরিয়ে তারা ঠিক করলো দেখা করবে শহরের ব্যস্ত পার্ক স্ট্রিটের এক পুরনো কফি শপে। জায়গাটা অরিত্র খুব প্রিয় ছিল, কারণ ওখানে বসে মানুষের ছবি তোলার দারুণ সুযোগ পাওয়া যায়। অরিত্র একটু নার্ভাস, মনে মনে এই মেয়েটা দেখি ঠিক সময় চলে এসেছে, আমাকেই একটু দেরি হলো। অরিত্র ক্যাফেতে ঢুকতেই দেখলো তৃষা জানালার ধারের একটা টেবিলে বসে আছে, ওর হাতে একটা ডায়েরি আর পেন। অরিত্রকে দেখে তৃষা মিষ্টি করে হাসলো। তৃষা উঠে দাঁড়িয়ে খুশি হয়ে, এই যে মিস্টার ফটোগ্রাফার, আপনার তো সময় জ্ঞান দেখছি খুবই কম, আপনি 5 মিনিট ধরে বসে আছি। অরিত্র টেবিলে বসতে বসতে হেসে, রাস্তায় অনেকটা জ্যাম ছিল, সরি। তা আপনি এই ফাঁকে লেখা শুরু করে দিয়েছেন নাকি? তৃষা, আমার তো যখন তখন লেখার মুড আসে, এই যে এখন আপনাকে দেখেও মাথায় কয়েকটা লাইন চলে এলো। অরিত্র একটু অবাক হয়ে, তাই নাকি? কি লিখলেন শুনি? তৃষা, থাক এখন বলবো না, আগে কফি অর্ডার করুন, আপনার পছন্দের ক্যাফে, আপনার স্ট্রিট। অরিত্র দুজনার জন্য কফি আর স্ন্যাক্স অর্ডার করলো। কফির কাপে চুমুক দিতে দিতে তাদের মধ্যে গল্প জমে উঠল। ফেসবুক চ্যাট থেকে শুরু হওয়া কথোপকথন এবার প্রাণবন্ততে হয়ে উঠল। তারা একে অপরের স্বপ্ন, ভয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলল। তৃষা আগ্রহী হয়ে, আপনার ছবি তোলার নেশা কবে থেকে, আর এই শহরের কোনো জায়গায় আপনার সবচেয়ে প্রিয়? অরিত্র, ছোটবেলা থেকেই। আর প্রিয় জায়গা গঙ্গার ঘাট, ওখানে শান্তি আছে, মানুষগুলো খুব স্বাভাবিক। আপনার লেখার আইডিয়া কোথা থেকে আসে? তৃষা, মানুষের জীবন থেকেই আসে, প্রতিটি মুখ যেন একটা গল্প। আমার এই শহরটা খুব অদ্ভুত লাগে, এখানে যেমন দ্রুতগামী জীবন আছে, তেমনই আছে কিছু স্থির মুহূর্ত। অরিত্র, ঠিক আমার মতোই। অরিত্র, ঠিক আমার ছবির মতোই। সেই বিকেলে কফির কাপগুলো খালি হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মনের কথা ফুরাচ্ছিল না। সময় যেন থমকে গিয়েছিল সেই মুহূর্তে। তারা বুঝতে পারছিল তাদের বন্ধুত্বটা আর সাধারণ নেই, এখানে একে অপরের প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে। এই টানটা হয়তো ভালোবাসার প্রথম ধাপ। ক্যাফের সেই কোণে দুটি মন একে অপরের আরো কাছে এলো, কিন্তু এই নতুন অনুভূতি কি তাদের স্বীকার করে নেবে, নাকি বন্ধুত্বই বজায় রাখবে? জানতে হলে চোখ রাখুন পরের পর্বে, মনের জানালার পরবর্তী ধাপে।